মোহাম্মদের বিচার চাই। আমি থানায় কোনো বিচার পাইনি। নূর মোহাম্মদ আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার করেছে ঘরের ভিতরে। যশোরের কেশবপুরে একজন নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করার পরেও বিচার না পাওয়ায় মানববন্ধন করেছেন। এলাকাবাসী তার পাশে দাঁড়িয়েছেন। রবিবার ৩ আগস্ট দুপুরে কেশবপুর থানার মোড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২৫শে জুলাই সকালে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গাজী তাকে মোবাইল ফোনে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। তিনি চিৎকার করলে তাকে মারধর করা হয় এবং ধারালো দা দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে আসেন। এই ঘটনার পর ২৫শে জুলাই কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী, কিন্তু অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, নূর মোহাম্মদ গাজী কেদারপুর গ্রামের কুখ্যাত সুদখোর ও মামলাবাজ। তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও সে প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছে। তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, তারা অভিযোগ পেয়েছিলেন এবং তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসার মোকলেছুর রহমানকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তদন্তে ঘটনার সত্যতা পাওয়া না যাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এলাকাবাসী ও ভুক্তভোগীর দাবি, তদন্ত যথাযথ হয়নি এবং আসামিকে রক্ষা করা হয়েছে বলেই আজও বিচার মেলেনি। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন এবং ধর্ষণ চেষ্টার বিচার ও অপরাধীর শাস্তি দাবি করেন। আমি নূর মোহাম্মদের বিচার চাই। আমি থানায় কোনো বিচার পাইনি। নূর মোহাম্মদ আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার করেছে ঘরের ভিতরে ডেকে উনি আটকাইছে, দা পিস্তল ধরেছে। আমি থানায় আইছি, উনি আমার কোনো বিচার করতে দিইনি, আমার কারোর সাথে কথা বলতে দিইনি। ওনার আমি বিচার চাই। আমি সব জায়গায় বিচার নিয়ে গেছি, কেউ আমার বিচার নেয়নি। উনি টাকা মারি মারি আমার বিচার করতে দিইনি। ওনার অনেক টাকা, উনি টাকা দিয়ে উল্টিয়ে দিয়েছে, আমার কেউ বিচারও দিইনি। থানায় অভিযোগ করেছি, আমি এই পর্যন্ত বিচার পাইনি। আমার থানায় কোনো, উনি আমার খারাপ কাছে ধর্ষণের মামলা দিছি, মামলা নিয়েনি, চেষ্টা করেছে। আমার কামড়াই কামড়াই রাখিনি। ওনার সুস্থ বিচার চাই আমি। এই মহিলাকে 25/7/25 শুক্রবার সকালবেলায় ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে ঘরের জানালা দরজা বন্ধ করে সে তাকে ধর্ষণ চেষ্টা চালায়। ওই মহিলার চিৎকারে এলাকাবাসীর ওই জায়গায় স্থানীয় কিছু লোকজন চলে আসে, ঘটনা জানাজানি হয়। তারপরে স্থানীয় মেম্বার মোহাম্মদ কামরুল ইসলাম এই বিষয়টা নিয়ে থানা শরণাপন্ন হয়। থানায় এসে বহু নাটকীয়তার পরে একটা নামে মাত্র একটা অভিযোগ গ্রহণ করে। আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। এই পর্যন্তই এলাকাবাসীর বিচার চায় সুষ্ঠু। নূর মোহাম্মদ কর্তৃক তার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়, যে কারণে আমরা আজকে তার পক্ষে থেকে আমরা এই মানববন্ধন করছি। ভিকটিমের সুষ্ঠু বিচার চাচ্ছি। ওই দিন আমি ওই ঘটনা শুনেছিলাম যে ওখানে নূর মোহাম্মদের বাড়ি এক মহিলা নাকি টাকা ধার নিয়েছিল 3 মাস আগে, ও উনি আবার বললো 6 মাস আগে। তার ছেলে সৌদি আরবে পাঠাইছে, সেই টাকাটা অদ্যাবধি দেয়নি। এই জন্য ফোন করে বাড়ি ফাট ডেকে নিয়েছিল। এইরকম একটা মহিলা আমাদের থানায় এসে বসে আছে। সে আমাদের কাছে যে অভিযোগ দিচ্ছে, আমরা যে তদন্ত যা পাইছি সেই হিসাবেই তার এই কোনো সত্যতা পাইনি। না, ওর বাড়িতে সিসি ক্যামেরা আছে, ভিডিও ডিলিট হয়েছে, এইগুলো তো আপনাদের কাছে সেকেন্ড অফিসারকে পাঠাইছে, কিন্তু অন্য কোনো অফিসারকে পাঠাইনি। আমার যেগুলো এসআই আছে সব সাইটে যে ট্যালেন্ট তারই পাঠাইছে। সে এসে বলেছে, স্যার ওনার ঘটনা আছে এরকম যে সে টাকা না দেওয়ার কারণে সে বাড়িঘর ডেকে যে গালাগালি করেছে, তার সে যে অপমানজনক কথাবার্তা বলেছে, এটা সত্যি, কিন্তু এই ধর্ষণের কোনো ঘটনা সত্যতা সে পায়নি। এখন আপনারা যেটা বলতেছেন যে সিসি ফুটেজ এই সিসি ফুটেজ ডিলিট করেছে বা কারেন্ট ছিল না ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমাকে নূর মোহাম্মদও জানায়নি, আমার আয়ও জানায়নি। যদি এরকম কিছু থাকে আমি আবার দেখবো।